সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় যে কোনো সময় এরকমভাবে বাড়িতেই বানিয়ে নিন মশালা ওটস অমলেট। যে কোনো মশালা ওটস কেনা প্যাকেট যেটা থাকে সেই মশালা ওটস দিয়ে কিন্তু এই অমলেটটা বানিয়ে নেওয়া যায়। এটা অমলেট বলবো না, এটা অনেকটা পরোটার মতোই লাগে। তো এর জন্য কিছু সবজি কেটে নিতে হবে, পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন। চাইলে আপনি কিন্তু এখানে আলু দিয়েও এটা শুধু করতে পারেন। আলুটাকে তার জন্য আগের থেকে একটু ভেজে নিয়ে করতে হবে। আর যদি আলু ছাড়া নর্মাল এরকম ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে করেন তাহলে এগুলো কিন্তু ডিরেক্ট দিয়ে একসাথে নিয়ে ভেজে নেওয়া যাবে। আজকের রেসিপিতে আমি কোনো রকমের পেঁয়াজ দিচ্ছি না, তবে রেসিপিটাকে যদি আপনারা চান এর মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজও অ্যাড করতে পারেন। আমার বেবি পেঁয়াজটা খেতে পছন্দ করে না, মুখে পড়লে ও বিরক্ত প্রকাশ করে, ওই জন্য আমি পেঁয়াজটা অ্যাড করলাম না। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে পেঁয়াজ দিয়ে করতে পারেন, তবে পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে এটা খুব একটা খারাপ লাগে না। তো মোটামুটি সমস্ত সবজিগুলোকে যতটা ছোট পারবেন ততটা ছোট করে কাটবেন। আমি এখানে একদম ছোট ছোট করে গাজর, তার আগে একটুখানি ক্যাপসিকাম কেটেছি, আর এর মধ্যে দেবো একটুখানি লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর এর মধ্যে একটু আদা রসুনের বাটা অথবা গ্রেট করে আদা রসুন বা থেতো করা আদা রসুন, খুব অল্প পরিমাণে, মানে রসুন দেবেন জাস্ট 2 থেকে 3 কোয়া, আর আদা দেবেন একেবারে হাফ ইঞ্চির থেকেও কম, মানে জাস্ট স্বাদের জন্য, একটা ফ্লেভারের জন্য আদা আর রসুনটা দেওয়া। এই যে কুচি কুচি করে সব সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি একবারে। পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা আপনারা দিয়ে নেবেন। এবার এর মধ্যে সামান্য দেখুন একটুখানি আদাটা গ্রেটারে একটু ঘষে দিচ্ছি, এভাবে ঘষে দিলেই এটা বেশি ভালো লাগে। তবে আপনাদের বাড়িতে যদি আদা রসুনের পেস্ট থাকে তাহলে একদম হাফ টিস্পুনের মতো ইউজ করবেন, এর বেশি কিন্তু দেবেন না। এবার এই যে রসুনটাকে এরকম করে গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে, এবং ঘষে রসুনটা দিলে তার ফ্লেভারটা বেশি ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়, রসুনটা ভাজা ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো। আর কোনো মশলা দেবো না। যদি বাড়িতে ম্যাগি মশলা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে একটু ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন, সেটা দিলে কিন্তু আরও ভালো লাগবে। এবার 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 3জন খাওয়া বলে 3টে ডিম দিচ্ছি। আপনারা যতজন খাবেন, যত কটা মেম্বার সেই অনুপাতে ডিমটা দেবেন, আর সেই অনুপাতেই সবজিগুলো কাটবেন। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এখানে যে আমার বাড়িতে যে নর্মাল দুধ ছিল, সেই দুধটা জাল দেওয়া ছিল, সেই জাল দেওয়া দুধ হাফ কাপের মতো দিয়েছি। আর দিচ্ছি ওটস। ওটসটা আমি এখানে কেনা যে সফলা, মানে যে কোনো ওটস, মানে যে কেনা যে মশলা ওটসগুলো হয় সেরকম একটা মশলা ওটসের প্যাকেট নিয়ে সেই ওটসটা আমি ইউজ করেছি। সেই মশলা ওটসটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চাইলে রেসিপিটা কিন্তু আপনারা নর্মাল প্লেন ওটস দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের, মানে হাফ টিস্পুন না, সরি, হাফ কাপের মতো ময়দা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দার জায়গায় যদি আপনারা চান এর মধ্যে কিন্তু ওটসের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে তখন ময়দাটা কিন্তু আর দেবেন না, শুধু ওটসের গুঁড়ো দিলেও চলবে। এবার এটাকে সেট হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্নাটা করবো। 5 মিনিট ধরে ওটসটাকে কিন্তু একটু ভিজতে দেবেন। 5 মিনিট পর দেখুন তেল কড়াইতে ছড়িয়ে, ফ্রাইং প্যানে ছড়িয়ে এরকম একটা হাতা বা মানে যেভাবে বা একটা কাপের সাহায্যে এইভাবে ঢেলে ঢেলে জিনিসটাকে একটা পরোটার শেপ দেবেন। খুব ভালো হয় যদি বাড়িতে ছোটো ফ্রাইং প্যান থাকে, তাহলে পুরো গোল শেপটা হবে। তারপর এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট রাখলে ওটসটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর মানে খুব সুন্দরভাবে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে সবজির সাথে। তারপরে এটাকে উল্টে দেবেন, উল্টেও ঠিক ওইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রেখে দেবেন। এক একটা পরোটা করতে এরকম 4 মিনিটের মতো সময় লাগবে ওভারঅল, কিন্তু খেতে কিন্তু ভীষণ ফিলিং হবে, আর পেট কিন্তু এই একটা পরোটাতেই মানে বিকালের স্ন্যাক্স অথবা সকালের জলখাবারে কিন্তু ভরিয়ে দেবে। ভীষণ ফিলিং হয় রেসিপিটা। একটিবার হলেও ট্রাই করবেন, আর করলে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যা বলছি এটা কিন্তু আপনারা ওটসের গুঁড়ো দিয়েও করতে পারেন, আর নর্মাল প্লেন ওটস দিয়ে, যেটা প্লেন ওটস কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু রেসিপিটি করে নেওয়া যায়। ব্যাস, এটাকে গরম গরম সসের সাথে অথবা শুধু শুধু পরিবেশন করুন। এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে, আবার সস দিয়ে খেতেও ভালো লাগবে। বাচ্চা কাচ্চা বাড়িতে কিন্তু এরকম একটা রেসিপি হলে তাদের পেটটাও ভরে যাবে, আর বাইরে থেকে সবসময় যে উল্টোপাল্টা জাঙ্ক ফুড খেতে চায় সে বায়নাটাও কিন্তু তাদের কমে যাবে। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।